তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সাথে একটুখানি স্মৃতিগুলোকে শেয়ার করলাম, আর কিছু না। মনে হলো তোমাদের সাথেও স্মৃতিগুলোকে একটু শেয়ার করা দরকার। আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই আমাদের ছবিগুলো বা ফটোগুলো, অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তা আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, চলো লাঞ্চ করে আসি। আমি যাবো না, কি গরম। এবার রোদ উঠেছে, প্রচন্ড সুন্দর রোদ উঠেছে। সুন্দর পুরো জ্বালিয়ে দেওয়া সুন্দর। খুব গরম, খুব গরম, পুরো জ্বালিয়ে দিচ্ছে। এতক্ষণ রোদ উঠেছিল, এই বৃষ্টি পড়ছিল, খুব সুন্দর লাগছিল। এবার উঠেছে রোদ, কটকট করছে। চ চ চ। আর ওই যে শুভ্রজিৎ এগিয়ে গেছে এলিফ্যান্টের মতো। তা চলো। আমরা রুমের মধ্যেও খাবারটা খেতে পারতাম, কিন্তু দেখলাম যে ঘরে বসে তো খাই, একটুখানি বাইরে গিয়েই খাই। বাইরে যখন এসছি বাইরেই খাই, সেজন্য একটুখানি বাইরে এসে খেলাম। মিঠি গরম গরম করে বাইরে বেরাচ্ছিল না, ওর একটা স্বভাব হয়ে গেছে ঘরে থেকে থেকে একা একা, ওই জন্য একটা স্বভাব হয়ে গেছে। তাই বললাম চ বাইরে চ, তোরও ভালো লাগবে। তাই বাইরে এসে খাওয়া দাওয়া করছি। দূরে কয়েকজন এসছে, তারা খাচ্ছেন, আর যারা বয়স্ক ছিলেন তারা অনেক আগেই খেয়ে চলে গেছেন। আর আমরা নিয়েছি হলো গিয়ে সাদা ভাত আর মাটন, আর কিচ্ছু নিইনি। কেননা অনেক দেরি করে তো খাওয়া দাওয়া করলাম, আর দেরি করেও ঢুকেছি আমরা অনেকটা, 11টা নাগাদ, 11টা সাড়ে 11টা বেজেই গেছিলো। তো তখন তো প্রথমে তো আমরা চিকেন পকোড়া খেয়েছিলাম একটু, সেই জন্য আর বেশি কিছু নিলাম না, শুধু নিয়েছি হলো মাটন আর সাদা ভাত। আর এইদিকে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে এসে তারপরে একটু বসেছি। আর রান্নাটা না খুব ভালো হয়েছে, আর শুভ্রজিতের একদম পেট ফুল, আর একদম ভালো জায়গা। তোমরা এসে একবার দেখতে পারো, সত্যিই ভালো। হ্যাঁ, এখানকার ভিউটাও প্রচন্ড সুন্দর, আগেও দেখেছি আবারও দেখাচ্ছি। দিনের বেলার ভিউটা খুব সুন্দর। তোমরা শীতকালে বা এই টাইমটা তো আসা একদম মানে খুব ভাল লাগবে। মানে যারা কলকাতার সামনে আছো তারা অবশ্যই একবার এসে দেখো। আর কেন বলো তো বারবার বলছি তোমাদেরকে যে ভাল লেগেছে, আসলে আমাদের খুব ভালো লেগেছে বলে তাই তোমাদের বলা। সত্যিই দেখো সামনের ভিউটা এত সুন্দর, আকাশ, মানে কি আর বলবো। ওয়েদারটাও আমরা খুব ভালো পেয়েছি, সেটাও একটা বড় কথা। তো যাই হোক, তাই তোমাদেরকে বারবার করে বলছি, আসলে নিজেদের ভালো লাগলে মনে হয় না মানে সকলকে জানাই যে আমাদেরও ভালো লেগেছে, তাহলে তোমাদেরও ভালো লাগবে, তাই জানানো, আর কিছু না। আমরা সেই আগের বছর বেরিয়েছিলাম হলো গিয়ে গ্যাংটক গেছিলাম, তারপর আবার অনেক দিন পর তিনজনে মিলে একটু বেরালাম। অনেক দিন যাওয়া হয় না কোথাও, তাই হঠাৎ করে শুভ্রজিতের একদিনের ছুটিতেই আমরা একটু বেরিয়ে পড়লাম। আসো। ভাই বেরিয়ে যাবো। কানে বল গাছে, কানে বল।
যে কানে বল আছে, কানে বল। উত্তেজিত হয়ে উঠে যাবে ছেলেটা। কানে বল। তুই চ না, ইয়ার কি মাছিস কেন? সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম, দিয়ে তাড়াতাড়ি করে 6:30টার মধ্যে একটু শুয়েছিলাম, রেস্ট নিলাম রুমে গিয়ে। তারপরে বেরালাম একটুখানি চা খেতে। চা খেয়ে, চা বিস্কুট খেয়ে, মিঠি কিছু খেলো না, তা চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়েছিলাম হলো সামনে একটা মেলা হচ্ছিল। আর দেখতে পাচ্ছিলে যখন আমরা বেরাচ্ছিলাম একটা কি সুন্দর একটা গান বাজছিল। এখানে খুব সুন্দর সারাদিন গান বাজে, মানে প্রতিটা রুম থেকে, মানে রুমের বাইরে বেরালেই তোমার গানগুলো এত ভাল লাগবে, কন্টিনিউ গান বেজে চলেছে। তা খুব ভাল লাগলো জিনিসটা। তা যাই হোক, তাই সামনে একটা মেলা হচ্ছিল, তাই শুভ্রজিৎ বলল চলো মেলাটা ঘুরে আসি। আর দেখতে পেলে কি অন্ধকার গুটগুট করছে মেলাটা। সত্যি গ্রাম মানে একেই বলে গ্রাম, মানে আবার একটু বেশি বাইরে বেরিয়ে দেখলাম একটু বেশি গ্রাম মনে হলো। মানে চারিদিকে ধান ক্ষেত ঠিক বলবো না, মানে ফাঁকা ফাঁকা পুরো একদম অন্ধকার গুটগুট করছে, মানে আলো তো দেখাই যাচ্ছিল না। আর সত্যি গ্রামের মেলা, মানে খুব একটা ভালো লাগলো না, মোটামুটি লেগেছে মেলাটা। তা যাই হোক, তাই তো তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখো চাঁদটাও কি সুন্দর উঠেছে, কি ভালো লাগছে না? চারিদিকটা সবুজ সাদা, মানে লাইট আর সবুজ, এত সুন্দর লাগছে, গাছপালার জন্য সবুজ হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর আমরা একটু ঘুরে ঘুরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, মানে কি করব, যে একটু ঘুরে বেড়াচ্ছি। আর বৃষ্টি হয়েছে তো একটু জল জমে গেছে, হালকা জল, সব ব্যবস্থা করা আছে জল বেরিয়ে যাওয়ার, কিন্তু মানে অল্প অল্প জল আছে। যেহেতু এরকম জলে তো থাকা অভ্যাস নেই আমাদের, একটু জল লাগছে বলে একটু হিনহিন করছে মিঠি, আমিও করছি না। চলছে ও। ওখান থেকে আবার নেমে এসে আমরা আবার ডিনার করতে চলে এসেছি। তা ডিনারে নিয়েছিলাম হলো 2টো এগ ফ্রাইড রাইস, আর একটা এগ চাউমিন, আর একটা চিলি চিকেন, আর একটা ড্রাই চিলি চিকেন। তো দুটো নিয়ে আমরা বসে পড়েছি এগুলো নিয়ে। তো এখন আমরা খেয়ে দিয়ে মানে রুমে গিয়ে এবার একটু রেস্ট নেবো। কালকে সকালে তো আবার বেরানোর আছে, আবার একটুখানি টুকটাক একটু গুছিয়েও রাখতে হবে। তা তোমরা তো জানোই যে আমরা একদিনের জন্যই এসেছিলাম, একটা ছোট্ট মতন ছুটি পেয়েছিল শুভ্রজিৎ, তা বললো চলো একটু ঘুরে চলে আসি, আবার কবে বেরানো হবে না হবে। তা এখন মিঠির স্কুলে অতটা চাপও ছিল না, সেই জন্য একটু বেরিয়ে পড়া। তাহলে চলো তোমাদের সাথে আবার সকালবেলা দেখা হচ্ছে। এখনকার জন্য গুড নাইট, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তা আমরা রেডি হয়ে গেছি, এবার বেরাবো, তার একটা নতুন সকাল। তা এবার চলো তাহলে আমরা এখন বেরোই। বেরিয়ে খুব ফ্রেশ লাগছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব সুন্দর, ছেড়ে যেতে খুব খারাপ লাগছে, আবার পারলে চেষ্টা করব আসার। তো যাই হোক, তো চলো এখন বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। এই যে সব রেডি হচ্ছে, এদিকে মিঠি রেডি, মিঠি হাই করো, আর এদিকে শুভ্রজিৎ রেডি। কি বাবা, চলো বেরোই। তোমার খাবারটা নেবে না? খাবারটা কি? খাবারটা নিয়ে নিয়েছি তো। কোথায়? এই খাবারটা যেটা ওই যে নিয়ে নিয়েছি। এই যে খাবারটা ফ্রিজে আছে। হ্যাঁ, ওটা তো নিতেই হবে। আমার মন কষ্ট হতো শুধু টিকটিকি করে যাওয়ার সাথে না। টিকিটে তোকে ভালো খেলা। ভালো খেলেছে মিটির সাথে।
কাল রাতে মিঠির সাথে একটা জিনিস হয়ে গেছে, তোমাদেরকে মিঠি ঘরে গিয়ে সেই কথাটা বলবে। তো এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে দেখা হবে। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর শেয়ার করতে একদম ভুলো না। আর এখনকার জন্য চলো, টাটা, বাই বাই।